ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন আজ। বেড়েছে মনোনয়ন প্রত্যাশীদের চাপ। এই মুহূর্তে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আছেন। রিপোর্টার জুম্মন সাদিক জ্যাবলিন সরাসরি যাচ্ছে তার কাছে। যেমনটি শুনছিলেন, আসলে এই নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায়, যেখানে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখান থেকে কিন্তু একেবারে 12 আগস্ট শুরু হয়েছিল মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমাদান, এবং আজকে শেষ দিন। এবং আজকে শেষ দিনে এসে কিন্তু আমরা দেখছি আসলে ডাকসু নির্বাচনের যেই উত্তাপ নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল যে আসলে কতটুকু উৎসব মুখরতা হচ্ছে। আজকের চিত্রটি দেখলে কিন্তু সেটি বোঝা যাচ্ছে যে হ্যাঁ, উৎসব আসলে শুরু হয়ে গেছে। এবং আমরা দেখছি আসলে সকাল থেকেই কিন্তু বেশ চাপ বেড়েছে শিক্ষার্থীদের, বিশেষ করে যারা স্বতন্ত্র শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এসছেন। এখনও পর্যন্ত সকাল থেকে 2 ঘন্টায় প্রায় 28 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় সংসদ নির্বাচনের। আর এছাড়া কিন্তু হলের যেটি, সেখানেও কিন্তু ব্যস্ততা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি খবর নিয়ে। সেটির যে সংখ্যা সেটি আপনাদেরকে আরও কিছুটা পরে আমরা হয়তো জানাতে পারবো। তবে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যেটি ডাকসু, সেখানে এখনও পর্যন্ত সকাল থেকে 28টি, মোট 153টি ফর্ম এই পর্যন্ত বিক্রি হয়েছে। এর মধ্যে আমরা দেখছি যে বড় যে দলগুলো আছে বা দলীয় প্যানেল যেগুলো হবে আসলে, সেটি আজকে দুপুর 2টায় কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে যে প্যানেলটি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রার্থীরা আসবার কথা আছে মনোনয়ন সংগ্রহের জন্য। এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের তাদের 11টায় আসবার কথা থাকলে এখনও পর্যন্ত তারা আসেননি। আর এছাড়াও যেই সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে উমামা ফাতিমা, যিনি জুলাই আন্দোলনে যেই নেত্রীর উদ্ভব হয়েছিল, তিনিও কিন্তু তার যে প্যানেলের কোনো নাম না থাকলেও সেই প্যানেলের সদস্যদেরকে নিয়ে আজকে আসলে আসবার কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু শেষ দিনটি একেবারে ব্যস্ততার মধ্য দিয়ে যাবে এমনটি আশা করা যাচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের